হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, ওয়েলকাম টু জিকে এক্সপ্রেস। জিকে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো দেখো, ডাব্লিউবিপি ও কেপি কনস্টেবলকে টার্গেট করে আজকে আমরা আলোচনা করছি 51 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে। তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর যারা আগের ক্লাসগুলো দেখোনি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নাও। তো আজকে প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন, বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ডান্ডিলি বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? তোমরা যদি উত্তরটা আগে থেকে জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কর্ণাটক। ডান্ডেলি অভয়ারণ্য কর্ণাটক রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা এটাকে স্টার মার্ক করে রাখো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1995 সালে। 1995 সালে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, চুম্বক প্রবাহের এসআই একক কী? চটপট কমেন্ট করে উত্তর দাও তোমরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ওয়েবার। চুম্বক প্রবাহের এসআই একক হলো ওয়েবার। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, বাটারফ্লাই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুইমিং বা সাঁতার। বাটারফ্লাই শব্দটি সুইমিং খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, ইলতুৎমিশের পর দাস বংশের সিংহাসনে কে বসেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রুকনুদ্দিন ফিরোজ। ইলতুৎমিশের পর দাস বংশের সিংহাসনে বসেন রুকনুদ্দিন ফিরোজ। তোমরা এর সাথেও মনে রাখবে কুতুবউদ্দিন আইবক হলো দাস বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত হলো নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শিব সমুদ্রম জলপ্রপাত। কাবেরী নদীর বিখ্যাত জলপ্রপাত হলো শিব সমুদ্রম জলপ্রপাত। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তোমরা সকলে উত্তর দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ধূপগড়। ধূপগড় হলো সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, নিচের কোন পদার্থটির ঊর্ধ্বপাতন হয় না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেটের ঊর্ধ্বপাতন হয় না। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, বায়ুদূষণ মোকাবিলা করার জন্য 10,000 কোটি টাকা প্রজেক্ট লঞ্চ করেছে কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হরিয়ানা। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়াটি হলো নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্লাজমোডিয়াম। ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়াটি হলো প্লাজমোডিয়াম। নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, মহাকাশযানে
জ্বালানির জমে যাওয়া রোধ করতে কি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গ্লাইকল। মহাকাশযানে জ্বালানি জমে যাওয়া রোধ করতে গ্লাইকল ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, 3 বিঘা করিডোর যোগ করেছে কোন দুটি দেশকে? 3 বিঘা করিডোর যোগ করেছে নিচের কোন দুটি দেশকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভারত ও বাংলাদেশ। 3 বিঘা করিডোর ভারত ও বাংলাদেশকে যোগ করেছে। নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1928 খ্রিস্টাব্দে। 1928 খ্রিস্টাব্দে সাইমন কমিশন ভারতে আসেন। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নানা ফড়নবিস। নানা ফড়নবিসকে মারাঠা রাজনীতির চাণক্য বলা হয়। নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয় কোন শিল্পকে? নিচের কোন শিল্পকে সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পেট্রোকেমিক্যাল শিল্পকে সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয়। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, অর্থনীতির জনক কাকে বলা হয়? চটপট কমেন্ট করে জানাও তোমরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সুপিরিয়র হ্রদ। সুপিরিয়র হ্রদ হলো পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, অঙ্কুরিত বীজে কোন ভিটামিন পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভিটামিন বি12। অঙ্কুরিত বীজে ভিটামিন বি12 পাওয়া যায়। নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, ডলার কোন দেশে মুদ্রার নাম? ডলার কোন দেশের মুদ্রার নাম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সিঙ্গাপুর। নেক্সট প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, 2024 সালে লোকসভা নির্বাচনে মোট কত মিলিয়ন ভোটদাতা ভোট দিয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 642 মিলিয়ন। নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ প্যারিস। ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে অবস্থিত। নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, প্রথম আলো উপন্যাসটি কার লেখা? প্রথম আলো উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সুনীল গাঙ্গুলি। প্রথম আলো উপন্যাসটি সুনীল গাঙ্গুলি লেখা। নেক্সট প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কার আত্মজীবনী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মহাত্মা গান্ধীর। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ মহাত্মা গান্ধীর আত্মজীবনী।
নেক্সট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, ইউএসবি এর সম্পূর্ণ রূপ কী বা ফুল ফর্ম কী? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা কমেন্টে উত্তর জানাবে। তো আজকের ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। তোমরা সবাই ভালো থেকো।